কি বৌদি, রান্না হলো? হ্যাঁ, আরে জামাইকে খেতে দিতে হবে তো, 1:30 তো প্রায় বাজে। আমি তো তোমার বউয়ের মতো রন্ধনে পটু নই ভাই, আমার একটু সময় লাগবে। আমার তো 10টা হাত নেই না। আরে না না, আমি 10টা হাতের কথা বলিনি, আমি বলছি যে বেলা তো বয়ে যাচ্ছে, জামাই তো খাবে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি যে জামাই খাবে, তোমারও যেমন জামাই আমারও তেমন জামাই, তাই না? মম, তুমি যে কেন এসব ট্রাই করতে যাও ভগবানই জানে, তুমি তো পারো না বলো। এই তুই চুপ কর, চুপ কর। পারো না বললে হবে? সংসারে কাজ করতে হবে না? মা শুনুন না, আমি বলছি কি আমি রান্নাটা করে দিই। তুমি কি বোঝাতে চাইছো? তুমি আমার থেকে বেটার রান্না করো? এটা কখনো হতে পারে না যে ও আমার থেকে বেটার রান্না করে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তুই কিন্তু বেটার রান্না করতে পারিস না। আচ্ছা বুড়ি, একবার তোমার মনে আছে যে তুমি একবার কি একবার কি তুমি একবার আলু পোস্ত করেছিলে, বুঝলে? মনে হচ্ছিল দেখুন একেবারে উচ্ছে ভাজা খাচ্ছি। দিস ইজ ভেরি ব্যাড। না না সঞ্জয়, তুমি এটা বলতে পারো না। তুমি জানো কি ঘটনাটা ঘটেছিল? নিম পাতা ভাজা হয়েছিল ওই কড়াইয়ে, তারপরে ভালো করে ধোয়া হয়নি, তার উপরে আলু পোস্ত করেছিলাম, সেই জন্য ওরকম উচ্ছে। তুমি কিন্তু আমাকে লেগ পুল করছো, এটা ঠিক হচ্ছে না সঞ্জয়, এটা ঠিক হচ্ছে না। না না না, উনি রান্না তো করছেন, অ্যাটলিস্ট ট্রাই তো করছেন। এরম কেন করছো তোমরা সবাই? এরম করো না। আচ্ছা মম ট্রাই করছে করুক, কিন্তু ট্রাই করতে করতে তো বেলা হয়ে যাচ্ছে। আরে নতুন জামাই খাবে কখন? হ্যাঁ, আমি ওয়েট করতে রাজি আছি আমার জেঠি শাশুড়ির হাতে রান্না খাওয়ার জন্য। আমি সারা জীবন ওয়েট করতে রাজি আছি। তুমিও কি আমাকে পিঞ্চ করছো জামাই? কি বলছেন কি জেঠিমা? ডোন্ট কল মি জেঠিমা, প্লিজ প্লিজ জামাই। আমার নিজেকে ভীষণ ওল্ড লেডি বলে মনে হয়, প্লিজ। জিশা, তুই কার সম্বন্ধে সমস্ত কথা বলছিস? আর কেনই বা চাকরি করতে যাচ্ছিস? হ্যাঁ, আরে চামচাগিরি শব্দটা লাগে বলতো? কেন নিজেকে ছোট করছিস, নিজের ভ্যালুস গুলো নষ্ট করছিস? তুই কি ভুলে গেছিস যে তুই কোন বাড়ির ছেলে? আমি তোর কে, জয়া তোর কে? তোর মা, তোর স্ত্রী, সবার সঙ্গে সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলছিস। বুঝার চেষ্টা কর রাজি, জীবনটাকে ঘেঁটে ফেলিস না। থাক থাক থাক। অ্যাকাউন্টে অনেক অনেক টাকা থাকলে না এরকম বড় বড় কথা বলা যায়, অনেক রকম বক্তৃতা দেওয়া যায়। ফিলোসফি শেখাচ্ছে আমাকে, ফিলোসফি শেখাচ্ছে। আগে আমি টাকা করে নিই, অনেক অনেক বড় বড় টাকা করে নিই আমি, তারপর আমি না তোমাদের দেখাবো, আমি ওই বক্তৃতাগুলো দেবো, তখন দেখো। তুই টাকা করতে পারবি না। কি? টাকা করা তোর পক্ষে সম্ভব নয়, বরং তুই কোম্পানিতে থেকে। কেন কেন কোম্পানিতে থাকবো কেন? সর্বজয়া চৌধুরীকে কুর্নিশ জানানোর জন্য? আমার মা দাসীবৃত্তি করবে আর আমি সর্বজয়া চৌধুরীকে কুর্নিশ জানাবো, তাই তো? ঠিক করে কথা বল। তুই কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। এর থেকে ভালো ব্যবহার তুমি আমার থেকে এক্সপেক্ট করো না, কেমন? ড্যাড, কি হয়েছে? ওই আজকে আমার ফিসটা দিতে হবে। কিসের ফিস? বাহ, একটা কোর্স করছি, তার পয়সা দিতে হবে না? কত টাকা লাগবে? কত টাকা? ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে ওই 6.5 লাখ টাকা মতো লাগবে। কত টাকা লাগবে বললি? 6.5 লাখ। 6.5 লাখ। সরি রে, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না। জেম্মার কাছে তো আছে, তুমি জেম্মার থেকে চেয়ে নাও। আমি জেম্মার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। কেন পারবে না? তুমি কেন পারবে না? তুমি যদি টাকাটা না দাও তাহলে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা দিতে পারবো না। And tell me one thing,
টেল মি ওয়ান থিং, যে এই পড়াশুনো করেটা তুমি করবেটা কি আমায় বলো তো? বাহ, পড়াশুনো করে করবেটা কি মানে? আমার কোনো ক্যারিয়ার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। ডু হেল্প উইথ ইউর ক্যারিয়ার অ্যান্ড ভবিষ্যৎ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। রাখা, তুমি আমাকে বিরক্ত করো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাখা। এমনিতেই আমি খুব ডিস্টার্ব হয়ে রয়েছি, তুমি আমাকে এখন বিরক্ত করো না প্লিজ। ড্যাড, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যদি আমাকে টাকাটা না দাও, আমি যদি ফিসটা আজকে না দিই, তাহলে আমি এক্সামে বসতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো। মম, তুমি একটু অ্যারেঞ্জ করে দাও না। আমি টাকা চাইতে পারবো না। কেন পারবে না? সারাদিন রান্না বান্না করছো, 5-4 মাস খাচ্ছো, আর টাকা চাইতে পারবে না? বলছি তো পারবো না। আর ওই 5-4 মাস খাটছি না, সেটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, খুব শিগগির। মম, আর কিন্তু কোনো ভুল করো না। মম, অনেক হয়ে গেছে, প্লিজ বোঝার চেষ্টা করো। মম, এরপর ভুল করলে না ভগবানও তোমায় ক্ষমা করবে না। চুপ কর তুই, চুপ কর। ভগবানও ক্ষমা করবে না। এই সামনে উবানের বিয়ে, তোর বিয়ে দিতে হবে আমাকে, তোর বিয়ে দিতে হবে তো, টাকা লাগবে, অনেক টাকা। হ্যাঁ, আমি কারো কাছ থেকে টাকা চাইতে পারবো না, তোর বাবাও পারবে না। এবার সত্যি সত্যি নিজের ক্ষমতায়, নিজের এলেমে তোর বাবা তার ছেলে মেয়ের বিয়ের টাকা জোগাড় করবে। আমার আর ভালো লাগছে না, সারাদিন কুট কাচালি, ঝগড়া, অশান্তি। জানি না মম আবার কি করবে, আমি জানি না। রাখা কি অবস্থা? রাখা করবে? এই টাকা, তোর মেসেজ এসছে। অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে। কি? 6.5 লাখ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সো লেটস পার্টি। দর্শনা, হ্যাঁ বলো। সবাইকে বল ডিনার টেবিলে যেতে। আর কুশান, তুমিও ফ্রেশ হয়ে নাও। তুমি এত কুল, হ্যাঁ এত কুল তুমি, হ্যাঁ? আমার মেয়েটা টাকা পয়সার জন্য পড়তে পারছে না, আর তুমি এত কুল। টাকা দেওয়া হয়ে গেছে। ওর অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে 6.5 লাখ টাকা। ওকে, চল দর্শনা। টাকা, আমি যখন তোকে 6.5 লক্ষ টাকা পাঠাচ্ছিলাম, আমি তখনই বুঝে গেছিলাম যে তোর অ্যাকচুয়াল ফিসটা 3 লক্ষ টাকা, আর বাকি 3 লক্ষ টাকা তুই এক্সট্রা চাইছিস। আমি দেখে নিয়েছিলাম, সংসারী মানুষ তো, গৃহিণী, ও তুই বুঝবি না। সব দিকে চোখ কান খোলা রাখতে হয়, বুঝেছিস? শার্লক হোমসে আম্মা। কুশান, নাটকটা ভালোই করেছো, কিন্তু বড্ড বোকা বোকা হয়ে গেছে। এবার তুই মাসকাবারি বাজার থেকে শুরু করে টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, এমনকি কার কি ওষুধ লাগে, কার কত মাইনে,
সবটা একজনই জানে, সেই শর্মা, সর্বজয়া চৌধুরী। ভেবেছিলাম তোমরা শুধরে যাবে, কিন্তু তোমরা শুধরাবার পাত্র না। আজকে থেকে দেখো টিট ফর ট্যাট কাকে বলে। কি করবে তুমি? টিট ফর ট্যাট মানে? দর্শনা, দর্শনা, কাপড়টা দে। এ নাও কুশল। কি কি এটা? আজ থেকে গাড়ি ক্লিন করবে তুমি। গাড়ি? হ্যাঁ, অফিস যাওয়ার দরকার নেই, ফতুয়া আর পায়জামা পরে গাড়ি ক্লিন করো। যা। এই জয়া, একদম চিৎকার নয়। এ বাড়িতে পাত পাততে গেলে মিস্টার কুষাণ চৌধুরী তোমাকে গাড়ি ক্লিন করতে হবে। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে, যাতে চকচক করে। রাকা, একজন স্টুডেন্ট তুমি, একটা প্রফেশনাল কোর্স করছো তুমি। তুমি তোমার শিক্ষার দোহাই দিয়ে ছল চাতুরি করে টাকা আদায় করতে পারো, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি রতি। হাই, আই এম সারা। ও হ্যালো, আমি জিশান। আমি রতি। হানিমুনে রাইট? অ্যাকচুয়ালি আমি ফটোগ্রাফি করি, তো ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। মানে আমি প্রচন্ড ঘুরি আর কি। সবাই বলে যে আমার পায়ে সর্ষে লাগানো আছে। না মানে লোকে এটাও বলে যে বাদরের হাড় নাকি আমার কোমরে আছে। সেই জন্য আমি এদিক ওদিক সেদিক ছুটে দৌড়ে বেড়াই। অ্যাকচুয়ালি আমি জাস্ট আজকেই এসেছি, তো আমি ভাবছিলাম যে কালকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আমি ফটোশুট করব সানরাইজের। তো সেটা ভাবতে ভাবতে ক্যামেরাটা সেট করছিলাম, তো দেখলাম যে তোমরা গান গাইছো। গাইস, ফ্যান্টাস্টিক! সিরিয়াসলি, আই জাস্ট লাভড ইট। সো উই আর গুড ফ্রেন্ড। ওকে, আজকে কিন্তু তোমাদের ডিনার আমার তরফ থেকে। না না, আরে নাইস কাপলকে হানিমুনের জন্য আমি এটা ট্রিট দেবই। আমার বাবা মাকে এভাবে কেন টর্চার করছো? মুখে তো খুব বড় বড় কথা বলো। ওনারা নাকি তোমার ভাসুর ঠাকুর হন, আমার মা তোমার বড় জা হন, তাদের পায়ে হাত দিয়ে নাকি তুমি প্রণাম করতে পারো, তাদেরকে সম্মান করো। তাহলে তাহলে কোন সর্বজয়াকে আমি দেখছি? হ্যাঁ, সেই সর্বজয় নাকি তার প্রেত? চুপ, একদম চুপ। তোমার বাবা মার চরিত্রের যে কঙ্কালসার চেহারাটা, সেটা একেবারে বেরিয়ে এসছে। তাই বড় বড় কথা বলবে না। আমার জায়গায় অন্য যদি কেউ হতো, তাহলে তোমার বাবার জায়গা হতো ওই দাগী অপরাধীদের মধ্যে। জেল কাস্টাডিতে থাকতেন উনি, বুঝতে পেরেছো? আমি বলে ক্ষমা করে দিয়েছি, কারণ উনি আমার ভাসুর ঠাকুর, আমার সম্মানীয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর ওনাকে সম্মান করতে পারছি না। এখন এই বাড়িতে রেখে দুমুঠো চাল ডাল দিচ্ছি, সেটাই যথেষ্ট। দরকার নেই, দরকার নেই, আমরা বাইরে গিয়ে খেয়ে আসবো। বাইরে গিয়ে কাজ করে দেখাও তো, তবে মুরত বুঝবো। চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। পারবে না তুমি। সুখে থাকতে থাকতে না একটা সময়
শরীর আর পরিশ্রম করতে পারে না, বুঝতে পেরেছো? কাকিন্স, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো। রাজীব, তুমি বোধহয় থাপ্পড়টা ভুলে গেছো। যাও এখান থেকে, যাও এখান থেকে। সব গাড়িগুলো একেবারে মুছে চকচকে করে দিয়েছি। গুড গুড, যাও ফ্রেশ হয়ে এসো। রাকা, রাকা, কি হয়েছে কি? নিচে নেমে এসো। ডাকছো কেন আমাকে? এসো বলছি। কি ব্যাপার? কি হয়েছে, কি ডাকছো কেন? যাও বাবার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। আমি চা করতে পারবো না। চা করে নিয়ে এসো। আমি পারি না চা করতে। জেম্মা, পারতে হবে, এক্ষুনি চা করে নিয়ে এসো। কাজ শেখো। জেম্মা, তুমি কিন্তু আজকাল একটু বেশি অর্ডার করছো। অনেকদিন পর অর্ডার করছি, সেটা বলো। যাও চা করে নিয়ে এসো। ওকে, যাচ্ছি। ঠিক আছে, হাতি এখন পাকে পড়েছে, তাই চামচিকিতেও লাথি মারছে। হ্যালো জিশান, তুই কোথায়? কে? জয়া পিসি? হ্যাঁ জয়া পিসি, আমরা এই সি বিচে আছি। মমকে প্লিজ বলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। না আন্টি, আন্টি কিছু ঠিক নেই, ওদেরকে কেউ একজন অ্যাটাক করতে এসেছিল। আমাকে ফোনটা দাও। কি বলছো কি? জিশান, জিশান কে বলছে এই কথাটা? আন্টি, আন্টি কাল রাতে আপনার সঙ্গে আলাপ হলো। আমি রতি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আন্টি, ওই আমি সি বিচে ঘুরছিলাম তো, তখন দেখলাম যে সারাকে কেউ একজন অ্যাটাক করতে আসছে। তো আমি কোনো মতে ওকে বাঁচিয়ে নিয়েছি। কি কি বলছো কি? হ্যাঁ আন্টি, আমি ওকে কোনো মতে বাঁচিয়ে নিয়েছি। ও অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বাঁচিয়েছো, অনেক ধন্যবাদ। হ্যাঁ আন্টি, ওই কোনো মতেই বাঁচিয়েছি। সারাকে ফোনটা দাও না। এক মিনিট আন্টি। হ্যালো মম। হ্যাঁ সারা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মম, আমি একদম ঠিক আছি। তুমি একদম টেনশন করো না, আমরা সবাই ঠিক আছি। তাহলে তাহলে জিশান সব চেপে যাচ্ছিল কেন আমার কাছে? আসলে মম, আমি জানি তুমি টেনশন করবে। টেনশন করবো না? আচ্ছা আমি কি লোকাল পুলিশ স্টেশনে কথা বলবো? আরে বাবা, তার কোনো প্রয়োজন নেই মম, এখানে সবকিছু ঠিক আছে। একটা ডায়েরি তো করে রাখি। বলছি তো কোনো কিছু প্রয়োজন নেই মম, সব ঠিক আছে, কোনো কিছু করতে লাগবে না। আমার মনে হয় ওই ছিনতাই বা কিছু একটা করতে চাইছিল আর কি। কিন্তু তুই যেখানে গেছিস সেটা তো খুব ভালো জায়গা, শান্ত জায়গা, ওখানে ছিনতাইবাজরা আসবে কি করে? তো ওখানে এসব ক্রাইম টাইম নেই বললেই চলে, ওখানে কি করে এই ছিনতাইবাজরা আসবে? কেউ ইচ্ছে করে টার্গেট করেনি তো? না মম, তুমি টেনশন করো না। শোনো, তুমি আমার কথাটা একবার শোনো, তুমি টেনশন করো না। আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। রতি আমাকে বাঁচিয়েছে, ও আমার খুব ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে একবার ফোনটা দে তো। হ্যাঁ আন্টি। তোমায় অনেক ধন্যবাদ। আন্টি, এটা আপনি কি বলছেন? আপনি তো আমার মায়ের মতন। আপনি ধন্যবাদ দিয়ে প্লিজ আমাকে বিব্রত করবেন না। ঠিক আছে, আমি রাখি। শোনো, হ্যাঁ, তুমি আমাকে চেনো? আগে কখনো দেখেছো? আরে কি হয়েছে কি? এরকম পুষ্পবৃষ্টি কেন করছিস? আরে বলবি তো কি হয়েছে? এ মা, তুমি সত্যি খবরটা জানো না? কি খবর? আরে এই দেখো, আসল লোকই তো খবরটা জানে না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে। না না না, কেউ বলবে না, কেউ বলবে না। এটা বলার জন্য আমরা স্পেশাল দুধ এনেছি।
দুধ দুধ মানে হাজির হো। এসে গেছি। বগলা মামা এসে গেছে। এই যে আরে কি হয়েছে বলো তো বাবলা বাবা? সবাই মিলে একবারে পুষ্প বৃষ্টি করছে, সবাই খুব খুশি। কি হয়েছে বলো তো? খুশি হব না? আরে আমার সেই ছোট্ট জয়টা কত বড় হয়ে গেছে। ছিল পাকা গিন্নি, এখন হয়েছে পাকা ব্যবসায়ী। আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না কেন রে? আরে তুই এ বছরের সেরা মহিলা উদ্যোগী হয়েছিস। সেরা মহিলার সম্মানটা পাচ্ছিস। কি বলছো কি? একদম মিসেস এন্টারপ্রেনারশিপ পাচ্ছ তুমি। কংগ্রাচুলেশনস কিম্মা। জেম্মা পার্টি চাই কিন্তু। হ্যাঁ কিম্মা পার্টি চাই, পার্টি চাই। ড্যাড ড্যাড ছোটকা তাড়াতাড়ি এসো। আরে এসো। এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? কি আরে কি হয়নি বলো? এই যে আমার ভাগ্নিটা উত্তর কলকাতার একটা ছোট বস্তি থেকে উঠে এসেছে বলে ক্রমাগত অসম্মানিত হচ্ছে। সে ক্রেডিট কার্ড সোয়াইপ করতে জানে না, ডেবিট কার্ড সোয়াইপ করতে জানে না, মোবাইল ব্যাংকিং জানে না, কম্পিউটার চালাতে জানে না, তারপর ওই সোশ্যাল মিডিয়া করতে জানে না, কিছুই জানে না। সে শুধু ওই সংসার আর স্বামী এইটুকু বোঝে। সন্তান, পরিবার, সংসার এইটুকু বোঝে, আর কিচ্ছু বোঝে না। সে আজকে এত বড় পুরস্কার পেল। কি? এখন পুরস্কার পেতে চলেছে সেরা মহিলা। তাই নাকি? কি বলছেন? হ্যাঁ, আর সেই জন্য আমাদের সকলের পার্টি চাই। পার্টি পার্টি হ্যাঁ, পার্টি। না প্লিজ প্লিজ পার্টি করবেন না, প্লিজ পার্টি করবেন না। কেন? না করবেন না, তার কারণ আমায় খুব খাটাবে। তোমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? তোমার রুম কোথায়? তুমি যে পাপটা নাও সেটার নাম কি আমাকে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমাকে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। জিশান তো সারাকে বাঁচিয়েছি। ওর এখন এই অবস্থা। আমি ওয়েটার। হ্যাঁ স্যার, উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। স্যার ডাক্তার, ওনাকে ডাক্তার কাছে নিয়ে যেতে তো প্রায় ঘন্টাখানেক লেগে যাবে স্যার। সে কি তাহলে? আপনি কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। স্যার আপনি চিন্তা করবেন না, আমি দেখছি স্যার। হ্যাঁ আমি দেখছি স্যার, প্লিজ দেখুন। হ্যালো, কি হয়েছে? অক্সিজেন artificial.
আর ইউ ওকে? কত ভাব। আর ইউ ওকে? তোমার খুব শরীর খারাপ লাগছে না রতি? আর ইউ ওকে? দিস ইজ টু মাচ ইয়ার। টু মাচ? কি টু মাচ? হ্যাঁ কি টু মাচ কি? আর ইউ ওকে? হ্যাঁ তোমার খুব শরীর খারাপ লাগছে না রতি? খুব শরীর খারাপ লাগছে, আমার তো মাথাটা পাগল হয়ে যাচ্ছে। তোমার খুব শরীর খারাপ লাগছে? ও তোমার পাপের প্রয়োজন না? আমার মুখটাই তো পাপ হয়ে গেছে, আমি নিজে পাপ দিচ্ছি। আরে ব্যাপারটা ওরকম নয়, দেখো ওই সিচুয়েশনে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা কি করো। বোঝার চেষ্টা করবো? হ্যাঁ কি বোঝার চেষ্টা করবো? আরে প্লিজ আর শুরু করো না। শুরু করবো না? শুরু করবো না মানেটা কি? হ্যাঁ শুরু করবো না? বাবা কি ভালোবাসা, কি ভালোবাসা! হ্যাঁ আমি যদি ওই সময় ওই জায়গায় না যেতাম তাহলে কি হতো? ডিরেক্ট অক্সিজেন ঢুকতো, তাই না? একেবারে ডিরেক্ট অক্সিজেন, ডিরেক্ট। আরে আরে শোনো শোনো শোনো, প্লিজ তুমি এভাবে সবসময় আমাকে টিজ করো না, আমার ভালো লাগছে না। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ। আরে ওই সময় যদি মেয়েটাকে আমি তুলে না নিয়ে গিয়ে, ও বাবা এটা তো আমার কথা শোনো সারা, সারা আমার কথাটা শোনো সারা, আমি এরকম করতে চাইনি। আমার আবার ওই দিদির মতো না, টুক টুক টাক টাক চলে না। একটা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঈশানকে হাটে তোল, হাটে তোল। কি হচ্ছে? হ্যালো 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 মম, মম কতগুলো গুন্ডা দিশানকে মারছে মম। ম্যাম আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনার কোম্পানির এমডি অফিসে এসেছে আর আপনি এখনো বসে আছেন। উঠে দাঁড়িয়ে সম্মান জানানো কি আপনি শেখেননি? অফিস ম্যানার্স, ডেকোরাম কিছুই শেখেননি আপনি? আমি অফিসে আসি কাজ করার জন্য, আর তার জন্যই আমি স্যালারি পাই। উঠে দাঁড়ানোর জন্য আমি স্যালারি পাই না। যেসব কাকেরা ময়ূর পুচ্ছ পড়ে ময়ূর সাজার চেষ্টা করে তাদের জন্য তো নয়। তাই নাকি?
সৌম্য, ম্যাডাম তুমি একটা শো কজ লেটার তৈরি করবে, ব্যাকডেটেড, আর তা 2 দিন পর একটা টার্মিনেশন লেটার রেডি করবে। আপনার অফিসে কোনো প্রয়োজন নেই কুষাণ চৌধুরী। বৌদি শোনো বৌদি, এটা তুমি কি করছো বৌদি? বৌদি নয় ম্যাডাম। হ্যাঁ, কল মি ম্যাডাম। ওকে ফাইন, ঠিক আছে ম্যাডাম। কিন্তু এটা কি করছো বৌদি? মানে আমার চাকরি নিয়ে তুমি? আপনি এই কোম্পানির কর্মচারী। হ্যাঁ ঠিক আছে, তাই কিন্তু বৌদি আমি তো তোমার দেহর হই। তাই নাকি? হ্যাঁ, আমি তো তোমার দেহরই হই। বাড়িতে দিনের পর দিন টর্চার করার সময় মনে ছিল না আমাকে যন্ত্রণা দিয়েছো, মানসিক কষ্ট দিয়েছো, মানুষের সামনে ছোট করেছো? কই, তখন তো মনে ছিল না যে আমি তোমার দাদার স্ত্রী বা আমি তোমার বৌদি? তুমি আমার ঠাকুরপো, আজকে রং পাল্টাতে নিজে গিরগিটির মতো রং পাল্টাচ্ছ? দেখো দেখো, তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দাও না প্লিজ। দেখো, তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাবো বলো তো? তাহলে সরি বলো, বলো সরি। সরি। জোরে বলো। সরি। না, আরো জোরে বলো।